আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে তোমাদের সাথে মজার একটা ক্লাস করব, আর সেই ক্লাসটি হবে ইংলিশ ফর টুডে এর ইউনিট 12। ইউনিট 12 এর উপরে চমৎকার একটি ক্লাস হবে, ইটিং হেলদি, মানে স্বাস্থ্যকর খাবার খাওয়া, এটার উপরে। তাহলে চলো আমাদের ক্লাসটা আমরা শুরু করি। ইউনিট 12, ইটিং হেলদি। ইটিং হেলদি মানে হলো এই স্বাস্থ্যকর খাবার খুব মনোযোগ দিবে তোমরা, কিন্তু অসাধারণ একটা ক্লাস হবে। স্বাস্থ্যকর খাবার খাওয়া, এটা নিয়ে আলোচনা হবে, কোনটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আর কোনটা আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ। একটু মনোযোগ দিলে বিষয়টা একদম পানির মতো সহজ হয়ে যাবে। লুক অ্যাট, তাকাও, দ্য পিকচার অফ আ গ্রোসারি শপ। একটা মুদি দোকানের দিকে তাকাও। পিকচারে যে মুদি দোকান আছে এটার দিকে তাকাও। রাইট ডাউন, কি করতে হবে? লিখতে হবে দ্য নেমস অফ দ্য ফুড আইটেমস। খাবারের নামগুলো লিখতে হবে। দেন শেয়ার ইউর লিস্ট উইথ ইউর ফ্রেন্ডস। তারপর তুমি কি করবে? যেটা লিখছে এটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে প্রথমে যদি আমরা এই দোকানটার দিকে মনোযোগ দিয়ে একটু তাকাই, তাহলে আমরা এই যে এদিক দিয়ে কি দেখতে পাই? এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি কি? এই রাইস, অর্থাৎ চাল দেখতে পাচ্ছি এখানে। ওকে, তারপরে দেখতে পাচ্ছি কি? মসুর ডাল। এটা মসুর ডালের ইংলিশটা হলো নেন্টিল। তারপরে আমরা এখানে আর কি দেখতে পাচ্ছি? ময়দাও মনে হয় আছে কোথাও, তাহলে এটা হলো কি? ফ্লাওয়ার। তারপরে আমরা এখানে আরো দেখতে পাচ্ছি সুগার, অর্থাৎ চিনিও দেখতে পাচ্ছি। আর কি কি দেখা যাচ্ছে একটু দেখি এখানে। এখানে তেলও আছে, এখানে তেলের জারও আমরা দেখতে পাচ্ছি। খাবারের তালিকা কিন্তু করছি এখানে, কেউ আবার সাবান টাবান লিখো না, কারণ এটা খাবারের আইটেম লিখেছি। তার মানে কি এখানে অয়েল লিখলাম। আরো একটা খাবার দেখতে পাচ্ছি এখানে কি? বানানা। এগুলো দেখতে পাচ্ছি এখানে, আমি লিস্ট করলাম। এবার আমরা আমাদের বন্ধুদের সাথে শেয়ার করবো। রিড, রিড মানে হলো কি? পড়ো। আমরা এটা জানি, সবাই তোমরা জানো রিড মানে হলো কি? পড়ো। আর দা ফলোইং মানে হলো কি? নিচের। কনভারসেশন মানে হলো কি? সংলাপ। খুব মনোযোগ দিবে কিন্তু। হ্যাঁ, সংলাপ। তার মানে নিচের সংলাপ পড়ো। দেখি কাদের কাদের মধ্যে সংলাপটা হচ্ছে, তাদের একটু দেখে নেই। শিয়া, ইটস টিফিন টাইম। সে বলতেছে টিফিন টাইম হয়ে গেছে, অথবা কি টিফিনের সময় হয়ে গেছে। এখন টিফিনের সময়, যেটাই তোমরা বলো না কেন। লেটস ইট টুগেদার, চলো একসাথে খাই। সারা বলতেছে শিওর, নিশ্চয়ই। হু এলস লাইক টু জয়েন আস, আর কে কে আমাদের সাথে যুক্ত হতে চাও? মং এসে বলল লেটস সিট ওভার দেয়ার টু এনজয় আওয়ার টিফিন। চলো ওইখানে বসি, আমাদের টিফিন উপভোগ করি। ওইখানে বসে আমরা কি করি? টিফিন উপভোগ করি। সারা, নুডলস এগেইন, আবারও নুডলস? আবারও নুডলস? আই হ্যাভ উইশ টু হ্যাভ আ চিকেন বার্গার ফর মাই টিফিন। এখানে সারা বলতেছে আমি প্রতিদিন টিফিনে একটি চিকেন বার্গার, একটি চিকেন বার্গার খেতে চাই। মং, ইফ ইউ ইট দেম রেগুলারলি, যদি তুমি প্রতিদিন এটা খাও বা নিয়মিত তাদেরকে খাও, তাদের বলতে এখানে চিকেন বার্গার বোঝানো হয়েছে, ইউ উইল গেট ফ্যাট অ্যান্ড সিক। তুমি কি হয়ে যাবে? মোটা হয়ে যাবে এবং অসুস্থ হয়ে যাবে। শিহাব বলছে মং ইজ কোয়াইট রিজনেবল, মানেটা হলো যে মং ঠিক বলেছে। ইউ শুড নট ইট দেম টু অফেন, খুব বেশি তোমার এটা খাওয়া উচিত নয়। সারা, সারা, তোমার খুব বেশি এগুলো খাবার উচিত না, অর্থাৎ চিকেন বার্গারের কথা বলছে। মং বলতেছে আই হ্যাভ ব্রেড অ্যান্ড বানানা টুডে, আজকে আমি কি করব? বানানা এবং ব্রেড, পাউরুটি খাবো। মাই মাদার সামটাইমস, আমার মা মাঝে মাঝে প্রিপেয়ার্স, তৈরি করে নিউ আইটেমস না ফর মি, আমার মা মাঝে মাঝে আমার জন্য নতুন আইটেম তৈরি করে। সারা, ও দিস বানানা লুকস ফ্রেশ, তোমার কলাটি কি দেখাচ্ছে? টাটকা দেখাচ্ছে বা সতেজ দেখাচ্ছে। ইট হ্যাজ ভিটামিনস,
এটার কি আছে, ভিটামিনস রয়েছে টু গিভ ইউ এনার্জি, তোমাকে শক্তি দেওয়ার জন্য এটাতে কি আছে, ভিটামিন রয়েছে। মং, দ্যাটস রাইট। হুম, ঠিক বলেছ। বাই দ্য ওয়ে, যাই হোক, ইউর নুডলস উইথ স্লাইসড এগ, অর্থাৎ ডিমের টুকরা সহ তোমার নুডলস এন্ড গ্রেন ভেজিটেবলস লুক ডিলিশিয়াস। এখানে বলছে উইথ স্লাইসড এগস এন্ড গ্রিন ভেজিটেবলস, এই ডিমের টুকরো এবং কি সবুজ সবজি দিয়ে তোমার এই নুডলসটা দেখতে খুব সুস্বাদু মনে হচ্ছে, এরকম। শিয়াব, লুক, দেখো, আই হ্যাভ সুইট কেক এন্ড জুস ফর মাই টিফিন। দেখো, টিফিনে আমার কি কি আছে, আমার আছে এই মিষ্টি কেক এবং কি জুস। এটা শিহাব বলছে, শিহাব বলছে এখানে। তারপরে সারা বলছে, ডোন্ট ইউ থিঙ্ক, তুমি কি মনে করো না, দোজ সুগারি ফুড আর হার্মফুল ফর আওয়ার হেলথ, তুমি কি মনে করো না চিনিযুক্ত এই খাবারগুলো বা চিনিযুক্ত ওই খাবারগুলো, দোজ মানে দোজ সুগারি ফুড মানে চিনিযুক্ত ওই খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা কি তুমি মনে করো না? এটা সারা বলতেছে, ইয়াস, আই ইউজুয়ালি অ্যাভয়েড জাঙ্ক ফুড। মং বলতেছে, হ্যাঁ ঠিক, আমি সচরাচর কি করি, জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করি। জাঙ্ক ফুড হলো কি, যে খাবারগুলো হলো ফ্যাট আছে, যেগুলো মানে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেগুলোকে জাঙ্ক ফুড আমরা বলি। ইউ অলসো শুড ট্রাই, ইউ অলসো শুড ট্রাই, তোমরা তোমাদেরও চেষ্টা করা উচিত। শিহাব, আই নো, আমি জানি, বাট হেলদি ফুড আর নট অলওয়েজ টেস্টি, কিন্তু স্বাস্থ্যকর খাবার সবসময় কি না, মজাদার নয়। মং বলছি, রিয়েলি, সত্যি কি তাই? আই ফাইন্ড ফুডস অ্যান্ড ভেজিটেবল টেস্টি, আমি কি করি, আমি কার মধ্যে ভেজিটেবল না, ফ্রুট, ফলমূল এবং কি ভেজিটেবলের মধ্যে আমি কি পাই, মানে টেস্ট, স্বাদ পাই। হুম, এটা এটা পাই। ইউ ক্যান অলসো ট্রাই দেম রেগুলারলি, তোমরাও এগুলো কি করতে পারো, তুমিও নিয়মিত এসব খাবার চেষ্টা করতে পারো। সারা বলতেছে, ইয়েস, বিসাইডস উই মাস্ট ওয়াশ ফুডস প্রপারলি বিফোর কুকিং। সারা বলতে খেয়েছে, হ্যাঁ, তাছাড়া রান্নার আগে আমাদের খাবার ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত। রান্নার আগে আমাদের উই মাস্ট ওয়াশ, আমাদের অবশ্যই কি করতে হবে, ধুইতে হবে, ফুডস প্রপারলি, ভালোভাবে, বিফোর মানে আগে কুকিং, কুকিং এর আগে খাবারগুলো আমাদেরকে খুব ভালো করে ধুইতে হবে। মম, ও, আওয়ার টিফিন ব্রেক না উইল বি ওভার সুন, শীঘ্রই, খুব তাড়াতাড়ি আমাদের কি হবে, টিফিন টাইমটা শেষ হয়ে যাবে। লেটস কোয়াইট, লেটস ইট কুইকলি, চলো তাড়াতাড়ি খাই। শিয়াব, নো মম, মাই মমস মাই মম সেজ দ্যাট, আমার মা বলে যে ইটিং হেস্টিলি ক্যান কজ ডাইজেশন প্রবলেম, অর্থাৎ তাড়াহুড়া করে খাওয়া হজমের সমস্যা হতে পারে। হুম, হেস্টিলি মানে হলো তাড়াহুড়া করে খাওয়া কি হতে পারে, ডাইজেশন, ডাইজেশন মানে হজম, প্রবলেম হতে পারে, হজমের সমস্যা হতে পারে। মং, ইয়েস, ইউ আর রাইট, হ্যাঁ তুমি ঠিক বলেছো। উই শুড, আমাদের উচিত, টেক টাইম, সময় নেওয়া, অ্যান্ড ইট স্লোলি, আমাদের উচিত হলো সময় নিয়ে আস্তে আস্তে খাওয়া। সারা বলছে, লেটস ফিনিশ, চলো আমরা এটা খাবার শেষ করি, গো ব্যাক টু দ্য ক্লাস, ক্লাসে ফিরে যাই। এই ছিল আমাদের এই কনভারসেশন। এবার আমরা যাব ইয়েতে, পরের টপিকটি ডিসকাশন করব। 2.1, ডিসকাস ইন পেয়ার্স and list healthy and unhealthy foods mention in the conversation. কনভারসেশনে কোনগুলো স্বাস্থ্যকর খাবার আর কোনগুলো অস্বাস্থ্যকর খাবার, এগুলোর একটা তালিকা করতে বলেছে। দেন অ্যান্সার ফলোইং দ্য কোশ্চেন্স, তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে আমাদেরকে। আগে আমরা একটা লিস্ট আউট করি যে এখানে হেলদি ফুড গুলো কোন কোনগুলো হেলদি ফুড, এটা আমরা কিন্তু দেখেছি অলরেডি।
তাহলে তোমরা এটা একটু পড়ে নিবে এই প্যাসেজ থেকে। তারপরে ওয়াই আর দিস ফুডস হেলদি, কেন এই খাবারগুলো হেলদি, ওয়াই আর দিস ফুড আনহেলদি, এটা আমরা অলরেডি কিন্তু প্যাসেজ কনভারসেশনে ডিসকাশন করেছি। তোমরা একটু চেষ্টা করবে। পরেরটা একটু দেখি, ডিসকাস ইন পেয়ার, মানে জোড়ায় আলোচনা করো অথবা যুগল আলোচনা। ডিসকাশন মানে কি আলোচনা, ইন পেয়ার জোড়ায় জোড়ায় কি করো, আলোচনা করো। রাইট দা প্রপার ওয়ার্ডস, তুমি কি করো সঠিক উত্তর, সঠিক শব্দটি লেখো। ফ্রম দা বক্স, বক্স থেকে টু ডেসক্রাইব দা ফুডস, এই ফুডস কে বর্ণনা করার জন্য বক্স থেকে সঠিক শব্দ নিয়ে আমাদেরকে এই খালি ঘরগুলোতে লিখতে হবে। এখন এখানে সিঙ্গারা দেওয়া আছে, তাহলে এখানে যে শব্দগুলো দেওয়া আছে, এখানে কি সাওয়ার হলো কি টপ, বিটার মানে হলো তিতা, স্পাইসি মানে হলো কি মশলাযুক্ত, সুইট মানে হলো মিষ্টি। তাহলে সিঙ্গারা যেহেতু এটা সিঙ্গারা অবশ্যই কেমন হয়, স্পাইসি হয়। SPICI, স্পাইসি, এটা আমরা বুঝতে পারলাম। এবং কি অলিভ, অলিভটা কি হয়, শাওয়ার হয়, মানে টক হয়, এটা SOUR, শাওয়ার আমরা লিখে ফেললাম। মনোযোগ দিতে হবে সবাইকে, কিন্তু 100% মনোযোগ দিতে হবে, কারণ এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। ম্যাঙ্গোটা কেমন, ম্যাঙ্গোটা অবশ্যই এখানে কি মিষ্টি ম্যাঙ্গোটা। তারপরে হলো কি বিটার গার্ড, আমরা জানি কি করলা, যেহেতু এখানে বিটার লেখা আছে অবশ্যই এটাও কি হয়, বিটার। হ্যাঁ, এটা মানে কি তিতা। অসাধারণ, আমরা খুব মজা করে কিন্তু ক্লাস করছি, আমি জানি না তোমরা কতটুকু মজা করে ক্লাস করছো, আমার কাছে খুব ভালো লাগছে, অসাধারণ লাগছে। অসাধারণ তোমাদের পারফরমেন্স কিন্তু আজকে। ওকে, এবার আমরা দেখছি 2.1, এখানে কি আইডেন্টিফাই, মানে আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, আমাদেরকে খুঁজতে হবে অথবা আমাদেরকে নিশ্চিত করতে হবে দ্য ওয়ার্ডস ফ্রম দ্য কনভারসেশন। এখানে দ্য ওয়ার্ডস ফ্রম দ্য কনভারসেশন দ্যাট ডিসক্রাইব হাউ অফেন দে টেক ফুড, মানে কিভাবে তারা খাবারটা নেয়। রাইট দেম ইন দ্য বক্স, তাদেরকে বক্সে লিখতে বলছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য কি করা আছে, করে দেওয়া আছে, একটা তোমার জন্য করে দেওয়া আছে। তারা কি কি শব্দ ব্যবহার করেছে এখানে, তা আমরা দেখেছি যে অলওয়েজ আছে, তারপরে সামটাইমস কথাটা কিন্তু উল্লেখ ছিল, সামটাইমস মাঝে মাঝে এই কথাটা উল্লেখ ছিল, আবার রেগুলারলি এই কথাটাও কিন্তু ছিল, আমরা দেখেছি রেগুলারলি। আর কি ছিল, ওই ওফেন এই কথাটাও আমরা পেয়েছি, আর মনে হয় পাইনি, এই শব্দগুলো পেয়েছি কিন্তু। অর্থাৎ আবারও যদি একটু বলি, আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস ফ্রম দ্য কনভারসেশন, মানে তোমরা কি করো, খুঁজে বের করো। হুম, খুঁজে বের করো যে কনভারসেশনের মধ্যে যে ওয়ার্ড গুলো, হাউ ওফেন দে টু, তারা খাবার নেয় এরকম, মানে কতক্ষণ বা কিভাবে খাবার নেয়, এই কথা বোঝানোর জন্য যে ওয়ার্ড গুলো আছে সেগুলো আমরা খুঁজে বের করব। একটা আমাদের জন্য দেওয়া ছিল অলওয়েজ, তার মানে আমরা পেলাম সামটাইমস, রেগুলারলি এবং কি অফেন। তারপরে আছে রিড দ্য কনভারসেশন এগেইন, কনভারসেশনটা আবার আমাদেরকে পড়তে বলছে। আইডেন্টিফাই দ্য সেন্টেন্সেস দ্যাট অ্যাডভাইস টেকিং ফুড, মানে আমাদেরকে সেন্টেন্স খুঁজে বের করতে হবে যেগুলো অ্যাডভাইস করেছে অ্যাবাউট টেকিং ফুড, খাবার নেওয়ার সম্পর্কে আমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে। যেমন রাইট দেম বিলো, তাদেরকে নিচে লিখতে বলেছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। ইউ শুডন্ট ইট দেম টু ওপেন, খুব বেশি এগুলো তোমার কি করা উচিত নয়, খাওয়া উচিত নয়। আবার কিন্তু এখানে মং একটা কথা বলেছিল, আমরা এখানে এই কথাটাও পেয়েছি যে ইউ ইউ শুড অ্যাভয়েড, আমাদের উচিত অ্যাভয়েড করা, ইউ শুড অ্যাভয়েড, না, এটা আমি একটু যদি বলি, ইউ শুড ট্রাই, ইউ শুড ট্রাই, হ্যাঁ। আহ এবার আমরা 2.1টা দেখবো, রিড দ্য কনভারসেশন এগেইন, কনভারসেশন সংলাপটি আবার পড়তে বলেছে। আইডেন্টিফাই দ্য সেন্টেন্সেস দ্যাট অ্যাডভাইস অ্যাবাউট টেকিং ফুড, আমাদেরকে
মানে কিছু বাক্য খুঁজে বের করতে হবে যেগুলো খাওয়ার সম্পর্কে আমাদেরকে উপদেশ হইলে কিন্তু শুড নট এই কথাগুলো ব্যবহার করতে হবে। তারপরে রাইট দেম বিলো, এগুলো নিচে লেখো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। ইউ শুডন্ট ইট দেম টু অফেন, খুব বেশি এগুলো খাওয়া উচিত নয়। তারপরে আবার কিন্তু আমরা এখানে দেখেছি যে ইউ শুড অলসো, তোমাদেরও উচিত, তোমাদের উচিত কি করার চেষ্টা করা, তোমাদের উচিত কি করা চেষ্টা করা, টু অ্যাভয়েড কি জাঙ্ক ফুড, তোমাদেরও জাঙ্ক ফুড অ্যাভয়েড করা উচিত, জাঙ্ক ফুড অ্যাভয়েড করা উচিত। আরেকটা সেন্টেন্স আমরা লিখি, এখানে দেখি কি সেন্টেন্স লেখা যায়। ইউ ক্যান ট্রাই, ইউ ক্যান ইউ ক্যান ট্রাই, তুমিও চেষ্টা করতে পারো, দেম তাদের, রেগুলারলি। ওকে, এগুলো আমরা প্যাসেজ থেকে পড়ে খুঁজে বের করব, আর এগুলো তোমরা পারবে আমি জানি, জাস্ট আমি এমনি লিখে দিলাম। তারপরে আসি আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাস কি আছে এখানে, খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব মনোযোগ দিতে হবে এখানে। ইন দ্য কনভারসেশনস উই ফাইন্ড দ্য ওয়ার্ড, এই কনভারসেশনের মধ্যে আমরা যে ওয়ার্ড গুলো পেলাম সেগুলো হলো কি ইয়ামি, ডিলিশিয়াস, টেস্টি অ্যান্ড সুগারি। দিস ওয়ার্ডস আর ইউজড টু ডিসক্রাইব দ্য কোয়ালিটি অফ ফুড। যে ওয়ার্ডগুলো আমি সার্কেল করেছি এগুলো খাদ্যের মান বর্ণনা করতে ব্যবহার করা হয়। দিস ওয়ার্ডস আর ইউজ টু ডিসক্রাইব দ্য কোয়ালিটি অফ ফুড, অর্থাৎ খাদ্যের মান বর্ণনা করতে এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। দিস ওয়ার্ডস আর অ্যাডজেক্টিভস, এইগুলো হলো কি অ্যাডজেক্টিভস। উই ইউজ অ্যাডজেক্টিভস টু ডিসক্রাইব পারসন, প্লেসেস অ্যান্ড থিংস। আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি বর্ণনা করতে কি ব্যক্তি, স্থান, আরেকটা হলো কি বস্তু। we use we use adjective to describe person, place and things. I live in a small house, আমি ছোট্ট বাড়িতে বাস করি। তাহলে এই যে বাড়িটা কেমন এটা বর্ণনা করেছে কি দিয়ে, স্মল দিয়ে এটা বর্ণনা করেছে। মাই ড্রেস ইজ নিউ, আমার পোশাক নতুন, অথবা আমার ড্রেসটা নতুন। তাহলে এই ড্রেসটাকে বর্ণনা করেছে কি শব্দ দিয়ে, এখানে নিউ শব্দ দিয়ে। আই স আ ব্ল্যাক ডগ, আমি একটি কালো কুকুর দেখেছিলাম। তাহলে এই কুকুরটাকে বর্ণনা করেছে কি এই ব্ল্যাক। ম্যাঙ্গোস টেস্ট ডিলিশিয়াস, ম্যাঙ্গোর যে কোয়ালিটি আছে সেটা বর্ণনা করেছে কি এই ডিলিশিয়াস। তার মানে এখানে স্মল, নিউ, ব্ল্যাক, ডিলিশিয়াস এগুলো সবগুলো হলো কি অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। পরের দিকে যাচ্ছি, এবার আমাদের কি করতে হবে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তার আগে এই শব্দগুলোর অর্থ আমাদের খুব ভালো করে জানতে হবে। দেখি কি বলেছে এখানে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলো পূরণ করো। ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভস ফ্রম দ্য বক্স টু মেক দ্য টেক্সট মিনিংফুল। অর্থাৎ এখানে যে একটা টেক্সট দেওয়া আছে এই টেক্সটটা যাতে মিনিংফুল হয় এই জন্য সঠিক অ্যাডজেক্টিভ আমার এই বক্সে যেগুলো দেওয়া আছে এখান থেকে নিয়ে পূরণ করতে হবে। প্রথমে যে শব্দটা দেখতে পাচ্ছি সেটা হলো সুইট। সুইট মানে হলো মিষ্টি, আমি সবগুলো একটু লিখে দিব। তারপরে এখানে আছে কি গ্রিন, গ্রিন মানে হলো সবুজ। সাওয়ার মানে হলো কি টক। তারপরে হলো ডিলিশিয়াস মানে হলো সুস্বাদু। তারপরে ফ্রেশ, ফ্রেশ মানে হলো কি টাটকা, ফ্রেশ মানে হলো কি টাটকা। ক্রিস্পি, ক্রিস্পি মানে হলো কি মস মসমসে। আর এখানে লিফি মানে হলো কি পাতাযুক্ত, পাতাযুক্ত। ওকে, আমি শব্দগুলোর মিনিং আমি জানলাম। এবার আমরা এই এটার এই নিচে যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটাতে
আমরা পূরণ করব যে কোন শব্দটা কোথায় লাগে এখানে। কিন্তু সরাসরি বোঝা মানে সরাসরি কিন্তু লেখা যাবে না, একটু পড়ে নিতে হবে, পড়ে নিতে হবে, তারপরে আমরা বসালে পরে আমাদের জন্য সহজ হবে। দেখা যাক, নুসাইর ওয়েন্ট টু আ গ্রোসারি শপ। নুসাইর কোথায় গিয়েছিল? একটা মুদি দোকানে গিয়েছিল। হি পিকড সাম ইয়েলো ম্যাঙ্গোস। সে প্রথমেই কি করলো, কিছু ইয়েলো ম্যাঙ্গো নিল। নেক্সট হি পিকড সাম ড্যাশ গ্রেপ। তাহলে এখানে কি গ্রেপ নিল? গ্রেপটার একটা কোয়ালিটি বা গুণ বুঝে এরকম কোনো কিছু আমাদেরকে নিতে হবে। হি অলসো বট ড্যাশ ভেজিটেবলস অ্যান্ড পটেটোস। সে আরো কিনেছিল ড্যাশ ভেজিটেবলস, অর্থাৎ ভেজিটেবলস এর একটা ধরন বোঝায় এরকম একটা শব্দ এখানে আমাদের বসাবো। সাম পটেটোস, কিছু আলু নিয়েছিল। ব্যাক হোম, বাসায় ফিরে হি টেস্ট দ্য ম্যাঙ্গোজ। ম্যাঙ্গোটা কি করলো? টেস্ট করলো। দে ওয়ার ড্যাশ, তারা কেমন ছিল, এটা একটা ওয়ার্ড বসাতে। হাউ অ্যাবাউট গ্রেপস নাওয়ার। দেখো এখানে একটা জিনিস, মানে ম্যাঙ্গোর টেস্টটা কেমন ছিল সেটা যেমন লিখতে হবে, আবার বলছে হাউ অ্যাবাউট, যাই হোক, গ্রেপস নাওয়ার ড্যাশ। তাহলে আমরা একটু যদি বাট, তারপরে নুসাইর বলছে বাট নুসাইর হ্যাড আ ক্লেভার আইডিয়া। তার মাথার মধ্যে একটা খুব ভালো একটা প্ল্যান আসলো বা বুদ্ধি আসলো। হি অ্যাডেড সাম সুগার টু দা গ্রেপস। তাহলে এই যে গ্রেপস এর সাথে কিছু সুগার যোগ করলো, কেন যোগ করলো? কারণ এই গ্রেপটা কেমন ছিল? টক ছিল। দেখো এইটা যদি না পড়তাম তাহলে আগের এই শূন্যস্থানটা কিন্তু বুঝতে পারতাম না। অ্যান্ড ব্লেন্ড দেম টু মেক ড্যাশ জুস। এবং কি তারা, সে চিনি যোগ করে তাদেরকে দিয়ে ড্যাশ জুস বানালো। মানে সেটা কেমন জুস? অবশ্যই কি মিষ্টি জুস, যেহেতু সুগার এখানে অ্যাড করেছে। দেন হি আস্কড হিজ মাদার টু মেক সাম ফ্রেঞ্চ ফ্রাইস উইথ দ্য পটেটোস। তারপর সে তার মাকে বললো কি করার জন্য? আলু দিয়ে কিছু ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য। দে ওয়ার ভেরি ড্যাশ। তাহলে এই ফ্রেঞ্চ ফ্রাই গুলো কেমন ছিল? মসমসে। মসমসের শব্দটা আমরা এখানে বসাই দিব। তারপরে নুসাইর শেয়ার হিজ ড্যাশ। নুসাইর শেয়ার ইজ ড্যাশ ফুড উইথ হিজ ইয়ঙ্গার ব্রাদার্স। দে এনজয়েড দ্য ফুড টুগেদার। এবার আমরা একটু বসায় ফেলি এখানে। হি পিকড সাম। সাম কি এখানে নিয়েছিল সে? অবশ্যই এখানে গ্রিন গ্রিন ভেজিটেবল নিয়ে, মানে গ্রিন গ্রেপস নিয়েছিল এখানে। তাহলে এটা হবে, আমি যদি লিখি গ্রিন। দে অলসো বট দ্য ড্যাশ ভেজিটেবল, মানে পাতাযুক্ত সবজি নিয়েছিল, কিন্তু এই জন্য এখানে হবে leafy vegetables and some potatoes. Back whom he tasted the mango, they were fresh হবে, সেগুলো কেমন ছিল? টাটকা ছিল। তাহলে এফ আর এস এস ফ্রেশ ছিল। হবার, যাই হোক, গ্রেপস ওয়ার সাওয়ার ছিল, টক ছিল। এস ও ইউআর, সাওয়ার ছিল। বাট নুসাইর হ্যাড আ clever idea. He added some sugar to the grapes and blend them to make sweet. এটা হবে সুইট, কারণ মিষ্টি জুস বানানোর জন্য এখানে চিনি যোগ করে এবং কি তাদেরকে ব্লেন্ড করে। দেন হি আস্কড হিজ মাদার টু মেক সাম ফ্রেঞ্চ ফ্রাই উইথ দ্য পটেটোস। দে ওয়ার ভেরি, সেগুলো কেমন ছিল? দে ওয়ার ভেরি ক্রিস্পি ছিল। সি আর আই এস পি, ক্রিস্পি মানে মজা, মসমসে ছিল। নুসাই শেয়ার দিস, কেমন খাবার এটা? ডিলিশিয়াস না খাবার, তাহলে এটা হবে ডিলিশিয়াস ফুড উইথ হিজ ইয়ঙ্গার ব্রাদার্স। তারপরে দে এনজয়েড দ্য ফুড টুগেদার, তারা খাবারটা একত্রে উপভোগ করলো। এবার নাও মেক দ্য সেন্টেন্সেস ইউজিং দ্য ফলোয়িং। নাও মেক সেন্টেন্সেস ইউজিং দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভ। এগুলো সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, এগুলো সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ গুলো দিয়ে আমাদেরকে কি করতে হবে? সেন্টেন্স মেক করতে হবে। তাহলে টেস্টি মানে হলো কি? মজাদার। টেস্টি যদি আমি এটা পড়ে ফেলি এখনই, দা দা কেক, তোমরাও তোমাদের মতো করে লিখবা। দা কেক ইজ ভেরি টেস্টি, একদম সহজ সহজ শব্দ লিখতে পারি আমরা। আচ্ছা, টেস্টি আমরা এটা লিখে ফেললাম। রেগুলার, রেগুলার অর্থ নিয়মিত। তোমরা তো স্কুলে যাও, তাহলে লেখো আই গো টু, আই গো টু স্কুল, স্কুল, আই গো টু স্কুল অন আ রেগুলার
বেসিস, অর্থাৎ এটা মানে হলো কি নিয়মিত স্কুলে যায়, অথবা এটাও তোমরা ঘুরে লিখতে পারো তোমাদের মতো। হ্যাঁ, আই এম এ রেগুলার স্টুডেন্ট, এটাও লিখতে পারো। ইয়োলো, তাহলে কি ইয়োলো কি করে আমাদের, হ্যাঁ, ইয়োলো দাও তোমরা এখানে সেন্টেন্স মেক করতে পারো তোমাদের মতো করে। তারপরে ক্লিন দিয়েও তোমরা করে নিতে পারো, ইয়ং দাও করে নিতে পারো। আমি এগুলো লিখছি না, কারণ এগুলো লিখলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। ওকে, এগুলো তোমরা বাসায় একটু চেষ্টা করবে। আমরা একটু দেখি ল্যাঙ্গুয়েজ ফোকাস, এখানে বলা আছে অ্যাডভার্বস। In the conversation, words always, regularly, sometimes, often, usually are used to describe the how frequently time they take their food. মানে কতবার, এইগুলো বোঝানোর জন্য কি করা হয়, মানে এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। যে ওয়ার্ডগুলো এখানে দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো আবারও যদি দেখি, অলওয়েজ মানে কি সর্বদা, রেগুলার মানে কি নিয়মিত, সামটাইমস মানে মাঝে মাঝে, অফেন মানে প্রায়ই, ইউজুয়ালি মানে হলো কি সচরাচর। তাহলে এই শব্দগুলো ব্যবহার করা টু ডিসক্রাইব হাউ ফ্রিকুয়েন্টলি, মানে কতবার বা কিভাবে, হাউ অফেন মানে কত, হাউ ফ্রিকুয়েন্টলি দে টেক দেয়ার ফুড। এগেইন আবার ওয়ার্ডস প্রপারলি, তারপরে hastily, slowly are used to describe how they take their food. These words are কি adverbs। তাহলে যে ওয়ার্ড গুলো আমরা দেখলাম এখানে, অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, ইউজুয়ালি, এগুলো আর ইউজ টু ডিসক্রাইব না হাউ ফ্রিকুয়েন্টলি they take their food. Again, the words properly, hastily, slowly are used to describe how they take their food. These words are adverbs. এই শব্দগুলো হলো কি adverbs। আমরা দেখি adverbs এর এখানে ডেফিনেশন দেওয়া আছে। Adverb describe and gives more information. Adverbs কি করে, বর্ণনা করে অথবা আরো তথ্য দেয় কাদের সম্পর্কে, অ্যাডজেক্টিভ সম্পর্কে, ভার্ব ওর অ্যাডভার্ব। তাহলে ডিসক্রাইব করে, অ্যাডভার্ব কাকে কাকে ডিসক্রাইব করে, অ্যাডজেক্টিভকে ডিসক্রাইব করে, ভার্বকে ডিসক্রাইব করে এবং অ্যাডভার্বকে ডিসক্রাইব করে। Adverbs are easily to identify because they usually end in ly। অ্যাডভার্বস এর সাথে কি থাকে, ly যুক্ত থাকে, বাট নট অলওয়েজ, কিন্তু সব সময় না। আমি যদি এখানে একটা কথা তোমাদেরকে বলি যে এডিভি, এটা মানে হলো কি অ্যাডভার্বস। অ্যাডভার্বস সাধারণত ফর্ম হয় এই যে অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত হয়ে কি হয়, অ্যাডভার্ব হয়। এটা অলমোস্ট 95% অ্যাডভার্বস হলো তোমার ly যুক্ত, কিন্তু সেই টা যুক্ত হবে কার সাথে, অ্যাডজেক্টিভের সাথে। এর ব্যতিক্রম আছে 5%, এটাও আমরা একটু জানবো। দেখো এখানে এই যে এর সাথে কিন্তু অলওয়েজ এর সাথে কিন্তু কি নাই, ly নাই। আই অলওয়েজ গো টু স্কুল ওয়ান টাইম। তারপরে হলো কি হি ইউজুয়ালি হি ইউজুয়ালি ইটস ব্রেড অ্যান্ড এগস এট ব্রেকফাস্ট। ইউজুয়ালি হলে আমার এখানে কি অ্যাডভার্ব। সামটাইমস এর সাথে কিন্তু ly নাই। শি সামটাইমস ওয়াচড কার্টুন অন টেলিভিশন। তারপরে হি অ্যাটেন্ডস দ্য ডিবেট ক্লাস রেগুলারলি। এই রেগুলার হলো কি অ্যাডজেক্টিভ, তার সাথে ly যুক্ত হয়েছে, এটা অ্যাডভার্ব হয়ে গেছে। অফেন মাঝে মাঝে, এই অফেনটাও কিন্তু অ্যাডভার্ব। শি অফেন প্লেস ক্রিকেট উইথ হিজ ব্রাদার। ডোন্ট ওয়াক হেস্টিলি, মানে তাড়াহুড়া করে হেঁটো না। ইন দ্য ক্রাউড প্লেস, মানে যেখানে অনেক লোকজন থাকে এরকম জায়গায় তাড়াহুড়া করে হাঁটবে না। তারপরে কুড ইউ স্পিক স্লোলি প্লিজ, তুমি কি একটু আস্তে বলতে পারো। স্লো হলো কিন্তু অ্যাডজেক্টিভ, তার সাথে ly যুক্ত হয়েই কি হচ্ছে, অ্যাডভার্ব হয়েছে। তার মানে অ্যাডজেক্টিভের সাথে ly যদি যুক্ত হয় সেটা সাধারণত অ্যাডভার্ব হয়। আর 5% শব্দ আছে অ্যাডভার্ব যেগুলোর সাথে ly যুক্ত হয় না। যেমন কি এই যে আমরা দেখলাম, অলওয়েজ দেখলাম, সামটাইমস দেখলাম, অফেন দেখলাম, এগুলোর সাথে কিন্তু ly যুক্ত হয় নাই, কিন্তু এরাও কিন্তু অ্যাডভার্ব। এবার আমরা এই অ্যাডভার্বস দিয়ে নিচের শূন্যস্থানটা আমরা পূরণ করব, দেখা যায় আমরা পারি কিনা। তার আগে এগুলোর প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ আমরা জেনে নিব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস ফ্রম দ্য বক্স। এই বক্স থেকে মানে উপযুক্ত অ্যাডভার্বটা ব্যবহার করব টু মেক দ্য টেক্সট মিনিংফুল। এখানে যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে মিনিংফুল করার জন্য, এই টেক্সটটাকে কি করব আমরা, মিনিংফুল করার জন্য আমরা
এই উপরে অ্যাডভার্ব গুলো বসাবো। এই অলওয়েজ, অলওয়েজ শব্দের অর্থ হলো কি সব সময়। আমি একটু লিখে দিচ্ছি, সব সময়। তোমরা একটু জানাবে আজকের ক্লাস কেমন লাগছে। তারপরে হলো কি প্রপার মানে হলো কি উপযুক্ত। প্রপার মানে হলো কি উপযুক্ত। সুন, সুন মানে হলো কি শীঘ্রই। সুন মানে হলো কি শীঘ্রই। সামটাইমস মাঝে মাঝে। ক্লাসটা কেমন একটু লিখে কিন্তু জানাবো মাঝে মাঝে। এখানে সেফলি, এটা নিরাপদে। লেট মানে হলো কি, লেট মানে হলো দেরিতে। এই হেস্টিলি মানে হলো কি তাড়াহুড়া। আমি এখানে এই পাশ থেকে লিখছি তাড়াহুড়া। ইউজুয়ালি হলো কি সাধারণত, জায়গা কম, সাধারণত। কুইকলি তাড়াতাড়ি। কুইকলি মানে হলো কি তাড়াতাড়ি। তোমরা একটু কষ্ট করে বুঝে নিবা। নেভার মানে কখনো না, কখনো না। নেভার হলে কখনো না। এই শব্দগুলো দিয়ে আমরা কি করব, নিচের যে অনুচ্ছেদটা আছে, যে প্যাসেজটা আছে, যে টেক্সট আছে, এটাকে ফিল আপ করবো। সারা এনজয় প্রিপারিং হার টিফিন বক্স। সারা তার টিফিন বক্স প্রস্তুত করতে মানে আনন্দ পায় বা মজা করে এরকম কিছু। তারপরে বলছে ড্যাশ শি প্যাকড নুডলস এন্ড এগ না ফর হার টিফিন। তাহলে এখানে কোনটা বসতে পারে, কোন শব্দটা বসতে পারে? সাধারণত, ইউজুয়ালি হবে এখানে, এখানে ইউজুয়ালি হবে, ইউজুয়ালি। সাধারণত শি প্যাকস noodles and eggs for her tiffin. That she always takes biscuit and fruits for tiffin. তার মানে সাধারণত নেয়, এবার কিন্তু কিছুটা ব্যতিক্রম একটা শব্দ বসাতে হবে মাঝে মাঝে এখানে। তাহলে মাঝে মাঝে সে সাধারণত কি নুডলস এবং কি ডিম টিফিনে খায়। মাঝে মাঝে সে বিস্কিট এবং কি, বিস্কিট এবং কি আহ এই ফ্রুটসও খায় বা ফলও খায়। তাহলে এখানে হবে সামটাইমস। এটা সামটাইমস। খেয়াল করতে হবে, মিনিং বুঝতে হবে। শি হ্যাজ ক্যারিজ আ ওয়াটার বটল উইথ হার টু স্কুল। সে কি করে, এই ওয়াটার বোতল ক্যারি করে তার সাথে। তাহলে এটা কখন? এটা তো অবশ্যই মানে পানি মাঝে মাঝে নেয় নাই, অবশ্যই সব সময় নেয়। এই জন্য এখানে হবে কি অলওয়েজ। অলওয়েজ, she always carries a water bottle with her to school. Before they having her tiffin, she washed her hand. মানে উপযুক্ত ভাবে হয়, মানে ধোয়। তাহলে এখানে কি হবে? প্রপারলি, প্রপারলি তার হাতটা ধোয়। she does take her food dash। এটা দেখো, এটা আর তোমাদের কাছে খটকা লাগতে পারে। she dash takes her ফুড ড্যাশ। সে তার খাবারটা কিভাবে নেয়, সে তার খাবারটা কিভাবে নেয়। এখানে এখানে দুইটা ওয়ার্ড আছে কিন্তু। হ্যাঁ, সে নেবার, নেবার টেক্স কখনোই নেয় না তার খাবারটা, তাড়াহুড়া করে খায় না, এরকম বোঝানোর জন্য। তার মানে এখানে হবে নেবার, শি নেভার টেক্স হার ফুড, ফুড হেস্টিলি মানে তাড়াহুড়ো খায় না। ওয়ান মর্নিং একদিন সকালে সারা ওক আপ লেট কি দেরিতে ওঠে। শি ড্যাশ প্যাকড সাম স্ন্যাক্স ইন হার টিফিন বক্স ড্যাশ লেট। তার মানে এখানে দেরিতে ওঠে। তারপরে সে কি করে, এই যে কুইকলি, এটা হবে কুইকলি। এটা কুইকলি তাড়াহুড়া করে তার টিফিন বক্সে কিছু সে স্ন্যাক্স নেয়। তারপরে হলো সুন হবে, এটা কি সুন, সুন হি লেটার মানে দ্রুত। এখানে সুন শব্দটা মনে হয় কোথায় আছে, হ্যাঁ শীঘ্রই। মানে সুন এটা দ্রুত হয় বা শীঘ্র হয়। সুন শি লেফট না হোম। তারপরে হলো শি অ্যারাইভড অ্যাট স্কুল সেফ, সেফলি নিরাপদে, নিরাপদে স্কুলে পৌঁছায়। এই ছিল আমাদের অ্যাডভার্বস এর ব্যবহার। এবার আমরা একটু নিচের ল্যাঙ্গুয়েজ ফোকাস, এখানে মডাল ভার্বস দেওয়া আছে শুড, শুড নট, মাস্ট। এগুলো একটু দেখবো। রিড দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজ ইন দ্য কনভারসেশন।
মানে নিচের সেন্টেন্স গুলো পড়বো যেগুলো কনভারসেশনে ব্যবহার করা হয়েছে। ইউ শুডন্ট ইট দেম অফেন, তোমার উচিত নয় এগুলো প্রায় খাওয়া। ইউ অলসো শুড ট্রাই, তোমরাও কি করতে পার, তোমাদেরও চেষ্টা করা উচিত। এই শুড মানে কিন্তু উচিত, মনে রাখতে হবে এটা কিন্তু উচিত অর্থে ব্যবহৃত হয়, উচিত অর্থে ব্যবহৃত। অ্যাডভাইস করার ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়। উই শুড টেক টাইম অ্যান্ড রিড স্লোলি, সরি ইট স্লোলি, আমাদেরকে সময় নিয়ে আস্তে আস্তে খাওয়া উচিত। মাস্ট ওয়াশ, যেটা অবশ্যই করতে হবে সেটা হলো কি মাস্ট ব্যবহৃত হবে। মাস্ট ওয়াশ ফুডস প্রপারলি বিফোর কুকিং, রান্না করার পূর্বে অবশ্যই কি করতে হবে, মানে খাবার ভালোভাবে ধুইতে হবে। হিয়ার ওয়ার্ডস শুড, শুডন্ট, মাস্ট আর কি মডাল ভার্ব। উই ইউজ শুড, শুডন্ট টু গিভ অ্যাডভাইস, অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে আমরা শুড, শুডন্ট ব্যবহার করি। উই উই ইউজ মাস্ট, আমরা মাস্টটা কখন ব্যবহার করি, ওয়েন ইট ইজ কম্পালসারি টু ফলো, যেটা অবশ্যই আমাকে করতে হবে এরকম কিছু বুঝাইতে মাস্ট ব্যবহার করা হয়। যেমন ইউ শুড ইট ভেজিটেবলস রেগুলারলি, এই যে তোমার খাওয়া উচিত, এটা অ্যাডভাইস। ইউ শুডন্ট ইট জাঙ্ক ফুড, তোমার খাবার জাঙ্ক ফুড খাওয়া উচিত নয়। পরেরটাই কিন্তু লেখা আছে ইউ মাস্ট অলওয়েজ ড্রিঙ্ক পিওর ওয়াটার, অবশ্যই তোমাকে কি করতে হবে, মানে পিওর ওয়াটার অর্থাৎ বিশুদ্ধ পানি খেতে হবে। আমরা মনে হয় শেষের দিকে চলে এসেছি, দেখা যাক এখানে। নুসাইর রোড আ লেটার টু হিজ ফ্রেন্ড সারা, নুসাইর তার বন্ধু সারাকে একটা চিঠি লিখেছিল। রিড দ্য লেটার এন্ড চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মডাল ভার্বস শুড, শুড নট, মাস্ট টু মেক দ্য মিনিংফুল, টু মেক ইট মিনিংফুল। অর্থাৎ আমরা যে শুড, শুড নট এবং কি মাস্ট দেখলাম সেইগুলো এখানে আমরা ব্যবহার করব যাতে এই চিঠিটা কি হয়, মিনিংফুল হয়। তো লিখেছে হলো কে, নুসাইর কার কাছে লিখেছে, সারার কাছে লিখেছে। দেখি কি আছে চিঠিতে। I'm I'm sorry to hear that you are not feeling well. আমি জেনে খুব দুঃখ পেলাম বা কষ্ট পেলাম যে তুমি ভালো নেই। We missed you during the tiffin time. আমরা টিফিনের সময় তোমাকে মিস করেছি। My mom says, আমার মা বলে that they dash হ্যাজ টু স্টে স্ট্রং অ্যান্ড হেলদি, মা এখানে উপদেশ দিয়েছে, অ্যাডভাইস দিয়েছে, এই জন্য এখানে শুড হবে। কিন্তু শুডটা কেন হবে, যেহেতু অ্যাডভাইস দেওয়া বুঝাইছে এখানে, এই জন্য উই শুড ট্রাই, আমাদের উচিত কি করা, টু স্টে থাকা, শক্তিশালী অ্যান্ড হেলদি, আমাদেরকে শক্তিশালী এবং কি হেলদি থাকা ট্রাই করা উচিত। উই ড্যাশ ইট জাঙ্ক ফুড, আমরা জাঙ্ক ফুড খাবো না, তাহলে এখানে কি হবে, শুড নট। যেহেতু জাঙ্ক ফুড খারাপ জিনিস, এই খারাপ জিনিস নিষেধ করার ক্ষেত্রে শুড নট, উই শুড নট ইট, আমাদের খাওয়া উচিত নয় জাঙ্ক ফুড, বিকজ ইট মেক্স আস সিক, এটা আমাদেরকে অসুস্থ করে দেয়। উই ড্যাশ টেক প্লেন্টি অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস বিকজ দে গিভ আস এনার্জি, এটা কিন্তু শুড হবে, এটাও শুড হবে। এটা একটা ভালো উপদেশ দেওয়া হয়েছে, এই জন্য উচিত অর্থে আমাদের শুড ব্যবহার করতে হয়েছে। উই ড্যাশ, এই যে পানি অবশ্যই আমাদেরকে খেতে হবে, পানি আমাদেরকে অবশ্যই, আমাদেরকে পানি খেতে, আমাদেরকে পানি অবশ্যই খেতে হবে, এই জন্য আমরা ব্যবহার করব, আমরা এখানে এই মাস্ট ব্যবহার করব। ড্যাশ ইউ ড্যাশ ইউ শুড ট্রাই, এই যে ইউ, এই পরেরটা হবে কি, ইউ শুড, ইউ শুড ট্রাই to grow healthy food habit. It can keep you away from the disease. Get soon, সারা, তুমি দ্রুত সুস্থ হও, এমনটাই কামনা করা হয়েছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। পরে একটা তোমাদের কাজ দিয়েছে, সেই কাজটা তোমরা একটু বাসায় করার জন্য চেষ্টা করবে। সাপোজ মনে করো ইয়োর কাজিন মামুন লাভস টু ইট জাঙ্ক ফুড, তোমার বন্ধু মামুন কি করে, জাঙ্ক ফুড খেতে পছন্দ করে। এরকম তোমাদের বন্ধু যদি থেকে থাকে, গেটস সিক মোস্ট অফেন, প্রায়ই সে অসুস্থ থাকে। নাও রাইট আ লেটার, এখন একটা চিঠি লেখো, টু ইয়োর কাজিন, তোমার মানে চাচাতো ভাই মামুনের কাছে, টেলিং হিম অ্যাবাউট দ্য বেনিফিটস অফ ইটিং হেলদি ফুড, আর তো স্বাস্থ্যকর খাবার খাওয়ার যে বেনিফিটটা আছে সেটা জানিয়ে, অ্যান্ড
অ্যাডভাইস হিম, তাকে উপদেশ দাও টু অ্যাভয়েড দ্য আনহেলদি ফুড, যে অস্বাস্থ্যকর যে খাবারগুলো আছে সেগুলো বাদ দেওয়ার জন্য, সেগুলো অ্যাভয়েড করার জন্য তাকে কিছু অ্যাডভাইস দাও। এখন আমাদেরকে নোট দিয়ে দিয়েছে এখানে, ইউজ দ্য অ্যাডজেক্টিভস, আমাদেরকে অ্যাডজেক্টিভস ব্যবহার করতে হবে, অ্যাডভার্বস ব্যবহার করতে হবে, এবং কি যে মডেল ভার্বস আমরা দেখলাম শুড, শুডন্ট এবং কি মাস্ট, এইগুলো ব্যবহার করে একটা চিঠি লিখতে হবে। আশা করি পুরো ক্লাসটা তোমরা বুঝেছো।